সারা দুনিয়াতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার বেতন আছে প্রতিদিন তার বেতন ধরছে তার কোম্পানি $২৭,০০০। বলেন একদিনে বেতন কত? বুঝছেননি? কিছু বুঝিনি। $২৭ লক্ষ একদিনে বেতন। ইলন মাস্কের কোম্পানির একদিনে বেতন $২৭ লক্ষ। হ্যাঁ, $1 পড়ে গেলে ওটা উঠতে যে সময় লাগে ওইটাও নিতে চায় না, কারণ ওর থেকে তার আয়ের অংশ বেশি। এবার শুনেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ইলন মাস্ক হয়, প্রত্যেকের যদি প্রতিদিন $২৭ লাখ করে বেতন হয়, এভাবে যদি কিয়ামত পর্যন্ত হয়, যে পরিমাণ সম্পদ হবে, আমার এই বাচ্চার সূরা ফাতিহা তার চেয়েও শ্রেষ্ঠ। এই তরজমাটা আমি করছি, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলবে তুই তরজমা করেছিস তোর যোগ্যতা মতে, আমি এটা রেখে দিয়েছি আমার যোগ্যতা মতে। তুই করছিস তো তোর যোগ্যতা, তোর এর চেয়ে বড় কথা বলার যোগ্যতাই নাই, তুই এর চেয়ে বড় কিছু বুঝার যোগ্যতাই নাই। মনে হয় বুঝেন নাই? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে, আর তোমার সুবহানাল্লাহর মোকাবেলা আমার কাছে যা আছে তা জীবনে কখনো শেষ হবে না। বলে কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। রব্বুল আলামিন বলেন তোমরা যদি 3টা কাজ করো, 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করো। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। ইলন মাস্কের টাকা একদিন শেষ হবে, একদিন শেষ হবে। বলেন কি হবে? বলেন আমাদের লক্ষ্মীপুরে গত নির্বাচনে লক্ষ্মীপুরে একজন প্রার্থী হয়েছিল, তার আছে অনেক টাকা। সে বলছিল রায়পুর আসন থেকে নির্বাচিত হয়েছিল, সে নির্বাচন আগে বলছিল পাপ্পুর এই পরিমাণ টাকা আছে, মেঘনার পানি শেষ হবে তার টাকা শেষ হবে না। এখন কুয়েতের জেলখানায় পয়সা টাকা গনে। বক্তৃতা কি দিয়েছিল? কোন সাহেব কি কইছিল? মেঘনার পানি শেষ হবে, পাবলুর টাকা শেষ হবে না। তিন মাসের মাথায় কট খাইছে, 3 মাসের মাথায়। কি হয়? ইনশাআল্লাহ কোরআনওয়ালা। এই জন্য আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কোন স্লোগান দিয়ে কোন আমি লাগাইছি? আজকে এই শব্দ মাননীয় জজ এই শব্দ বলেছে, সেদিন সে বলেছিল তুমি কে আমি কে। সেদিনও বলেছিল রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা কি রাজাকার। আমাদের বাচ্চারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে স্বৈরাচার। কি এক শব্দ কইয়া দিল, কারণ এই শব্দটাকে সে জীবনে সবচেয়ে বেশি পচিয়েছে, সবচেয়ে বেশি ঘৃণা করেছে সে এই শব্দকে। অথচ এই শব্দ ছিল রব্বে কারীমের কাছে সবচেয়ে পবিত্র শব্দ। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে এই শব্দ পবিত্র শব্দ। এই শব্দ কি শব্দ বলেন? রাজাকার শব্দ অর্থ কি? স্বেচ্ছাসেবী। বলেন যেমন আজকে এখানে যারা এই প্যান্ডেল করেছে এরা রাজাকার, এরা যারা বিছনা বিছাইছে এরা রাজাকার। এভাবে সে পচাইছে এই শব্দকে।
কথা বুঝেন না? এখানে এই টেবিলটা যে বসাইছে টিয়া দিয়ে বসাইছে না ইচ্ছাকৃত বসাইছে? এই টেবিলটা যে বসাইছে সে রাজাকার। এই ফুলটা যে ঘর থেকে আইনা এখানে রাখছে এ হলো রাজাকার। রাজাকার শব্দ বুঝছেন নি কি? স্বেচ্ছাসেবক। বলেন রাজাকার মানে কি বলেন? আর হ্যাঁ আমগরে সবাই গালি দিত রাজাকার, রাজাকার বাচ্চা রাজাকার। কি দিত না বলেন? সেই শব্দটাকে পচাইছে না? কি পরিমাণ পচাইছে? এর চেয়ে পচা কোনো শব্দ আসেনি। ওই একজনে একটা ময়না পালছে, ময়না, তো ময়নার একটা শব্দ শিখেছে, তুই রাজাকার। এখন ময়নার তো যেটা শিখে এটা, ময়না ঘরে ঢুকলে যেই ঢুকে তারা কয় তুই রাজাকার। বাড়িওয়ালার যখন ঢুকে কয় তুই রাজাকার। তোরা আমি শিখেলাম তুই রাজাকার, রাজাকার কোন লাগে তুই আমারে কোস রাজাকার। একটা আসার দিয়ে ময়না গেছে মরে। এই পরিমাণ পচাইছে শব্দটাকে। পচাইছে না বলেন না? কি পরিমাণ পচাইছে? এখন কি এই শব্দ পচে গেছে না নিজে পচে গেছে? কি পরিমাণ পচছে? এই জন্য পরিচয় দিতে হবে, তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ। বলো তুমি কে আমি কে, নিজের পরিচয় নিজে জানে না। তুমি কে আমি কে, বলো ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কুনতুম খায়রা উম্মাহ। তুমি কে আমি কে, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বলেন তুমি কে আমি কে, শ্রেষ্ঠ উম্মত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তুমি কে আমি কে, মুসলমান। বলো মুসলমান। বলো মুসলমান। এই জন্য আমি স্লোগান তুলি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। বলো ইসলাম কি? আল্লাহ একমাত্র রব। বলো আল্লাহ একমাত্র রব। এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু এই শব্দ নয়, ইসলামই একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ। এবার রাসূল সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল সর্বশ্রেষ্ঠ নবী। এবার বলবো রাসূল সর্বশেষ নবী। বলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। বলবেন হুজুর সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হবে কেন? সর্বশেষ হইতে হলে সর্বশ্রেষ্ঠ হইতে হয়, সর্বশ্রেষ্ঠ হইতে হলে সর্বশেষ হইতে হয়। আরে সুবহানাল্লাহ বলেন। যিনি সর্বশ্রেষ্ঠ হন, বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন, আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন। বুঝে না কথা? কি বুঝছে? যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ, আর যিনি সর্বশেষ